ওকে, আমরা ল্যারাভেল ব্যাচ 11 এর 17তম ক্লাসের আলোচনা শুরু করছি। আজকের আলোচনাটা হবে কাস্টমার রেজিস্ট্রেশন, লগ ইন, বিলিং অ্যান্ড শিপিং। ওকে, তো রেজিস্ট্রেশনের কাজটা আপনাদের করতে বলেছিলাম। কি অবস্থা? কে কে করেছে? চারজন করেছে। ওকে, আমি শুরু করছি। আমরা নরমালি যতটুকু করেছিলাম সেটা একটু রিভিউ করে নেই। আমাদের প্রজেক্ট ই কমার্সে শুরু হওয়ার পর আমাদের প্রোডাক্ট ডিটেল পর্যন্ত ছিল। সেটাকে আমরা লাস্ট ক্লাসে কিছুটা আপডেট করেছি এবং ওখানে আমরা শপিং কার্ট যুক্ত করেছিলাম। দেন শপিং কার্টের প্রোডাক্ট আপডেট করা, ডিলিট করা এবং ট্যাক্সের যে ডিফল্ট কনফিগারেশন থাকে সেটা চেঞ্জ করে আমরা 0% করতে শিখেছিলাম। তারপরে আমরা চেক আউট পেজটা এনেছি গত ক্লাসেই। আমরা একটু দেখি এই যে পার্টিকুলার প্রজেক্টে বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে যেটা আহমেদ আমাদের করে দিয়েছিল। প্রোডাক্ট অ্যাড করার পর আমরা এই পর্যন্ত ছিলই। দেন আমরা শিখেছি কি অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট প্রেস করলে আমাদের প্রোডাক্টটা কার্টে যুক্ত হয়। দেন আমরা এখান থেকে তার কোয়ান্টিটি আপডেট এবং ডিলিট করতে পারি, যেটা লাস্ট ক্লাসে হয়েছে। আজকে আমরা কমপ্লিট পারচেসে প্রেস করলে এই যে ফর্মটা সেটাও আমরা লাস্ট ডেতে এনেছিলাম, আপনাদের রেজিস্ট্রেশন করতে বলেছি এবং আমরা লগ ইন করতেও শিখব আগের মতোই। আমরা এখানে রেজিস্ট্রেশনটা আবারও আমি একটু দেখাই, কারণ কয়েকজন আছে যারা একেবারেই এই কাজগুলো করতে পারছে না। এর মধ্যে সাইফুর একজন, তার জন্য স্বাধীনের কিছুটা লিমিটেশন আছে, তার জন্য আমরা একটু রেজিস্ট্রেশনের সাথে সাথে লগ ইন করার কাজটাও করি। এখানে দুই ধরনের কাজ আছে চেক আউটে। ফার্স্টে রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশনটা খুবই শর্ট ইনফরমেশন দিয়ে এবং সঙ্গে সঙ্গে লগ ইনও হয়ে যাওয়ার কথা। আর লগ ইনটা আলাদা করে, সেটাও আবার আমাদের যে লগ ইনের প্রসেসটা আছে সেই অনুযায়ী, যে আমরা এর আগে যেভাবে লগ ইন করেছি এখানেও সে একই পদ্ধতিতেই লগ ইন করবো। সো আমাদের কাছে একটা কাস্টমার টেবিল থাকার কথা, যে টেবিলটা আমি লাস্ট ক্লাসে তৈরি করার কথা বলেছিলাম। আমি আবারও বলছি যে আমাদের এই কাস্টমার টেবিলটাতে কি থাকবে, এবং এটাই মূলত কাস্টমারের বিলিং অ্যাড্রেস বা বিলিং এর ইনফরমেশন রাখারও টেবিল হবে। সো এই টেবিলটাতে আমরা মূলত রাখবো কাস্টমার আইডি, এটা প্রাইমারি কি, কাস্টমার নেম, ইমেল অ্যাড্রেস, কাস্টমারের পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড। ওকে, সো এই মিনিমাম ইনফরমেশন গুলো আমাদের রাখতে হবে কাস্টমারের, যাতে আমি কাস্টমারকে ট্রেস করতে পারি। এছাড়াও কাস্টমারের ক্রিয়েটেড ডেট আর কাস্টমার ইনফরমেশন মডিফাইড ডেট নামেও দুইটা ফিল্ড আমরা রাখবো। সো আমরা ফার্স্টে আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলটা বানিয়ে ফেলি। ডিভিএল কাস্টমার,
আমি PowerShell-এ যাচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই? PowerShell-টা আসলেই আমি ইয়ে করছি, কমান্ডটা লিখব। হ্যাঁ, কি লিখতে হবে? PHP artisan make TBL customer table create equal customer. Controller event, did you mean on the this field make table, তাই না? কই auth command event factory listener mail mailer rules migration sir okay PHP artisan make migration table, right? এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সো আমাদের মাইগ্রেশন টেবিলটা ক্রিয়েট হয়েছে। সো এবার দেখি আমাদের প্রজেক্টটার কি অবস্থা। ডেটাবেজ মাইগ্রেশন, এই যে কাস্টমার টেবিলটা আমরা পেয়েছি। আপ ফাংশন এবং ডাউন ফাংশন আসছে। আইডি না হয়ে আমি কাস্টমার আইডি করে দিচ্ছি। কাস্টমার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, মোবাইল, সিটি, কান্ট্রি, জিপ। এটা কি হবে? স্ট্রিং ইমেল অ্যাড্রেস, এটা হবে স্ট্রিং এটা আমি বলছি পাসওয়ার্ড, দেন আসবে হচ্ছে মোবাইল। মোবাইলটা স্ট্রিং দেওয়ার কারণ হচ্ছে আমরা এটাকে স্ট্রিং করেই রাখবো যাতে ডেটাবেসে জায়গা কম লাগে। আবার কখনো কখনো কান্ট্রি কোড ধরেও নিতে হয়, কান্ট্রি কোডের সাথে প্লাস ব্যবহার করা হয়, তো সেটাও স্ট্রিং হিসেবেই রাখা হয়ে থাকে। অ্যাড্রেস, এটাকে আপনারা টেক্সট ইউজ করবেন। সিটি, কান্ট্রি,
জিপ কোড। ওকে, আমরা ফাইলটা তৈরি করেছি। এবারকার কাজ হচ্ছে এখানে গিয়ে আমরা কমান্ড লিখব কি php artisan migrate টেবিল মাইগ্রেশন হয়েছে। আমরা কাস্টমার টেবিলটা ডেটাবেজে খুঁজে পাবো। আমরা যদি দেখি Laravel e-commerce batch 11, হ্যাঁ দেখেন আমাদের এখানে কাস্টমার টেবিলটা এসেছে। ওকে, এখন আমরা রেজিস্ট্রেশনের কোডটা লিখি। আমাদের যে চেক আউট পেজটা আছে, পেজেসের মধ্যে চেক আউট ব্লেড, এই যে রেজিস্টার আছে না, যে রেজিস্টার করার সময় ইওন নেম, সো ইনপুট বক্সে ফিল্ডে নেম হিসেবে আমরা নেই কাস্টমার নেম, দেন এখানে নেম হিসেবে আসবে ইমেল অ্যাড্রেস, এখানে নেম হিসেবে আসবে পাসওয়ার্ড, দেন সাইন আপটা আসবে। সো সাইন আপের সময় আমাদের এখানে কি ফর্ম ইউজ করতে হবে না? সো আমরা ফর্মটা নিয়ে নিচ্ছি। দেখেন আমাদের মেথডটা কি হবে, বায়ালাইজটা কি হবে, কাস্টমার রেজিস্ট্রেশন, মেথড আমার পোস্ট। সো কাস্টমার রেজিস্ট্রেশনের একটা রাউটস আমরা ক্রিয়েট করি।
আমি এডিট করে নিচ্ছি। আমাদের কন্ট্রোলারের নাম হচ্ছে চেক আউট কন্ট্রোলার, আর ফাংশনটা আমরা দিচ্ছি কাস্টমার রেজিস্ট্রেশন। আমাদের চেক আউট নামে একটা কন্ট্রোলার আছে, সো পাবলিক ফাংশন করে নিচ্ছি। আমাদের ফর্মের ডাটা ধরতে হবে। সো ফর্মের ডাটা ধরতে গেলে উপরে কি লাগে, রিকোয়েস্ট লাগে না, আমরা রিকোয়েস্টটা নিয়ে আছে। সো রিকোয়েস্টটা লোড করা আছে, রাইট। এরপর আমাকে ইউজ করতে হবে ডিবি, আমাকে ইউজ করতে হবে সেশন মিনিমাম, দেন ইউজ করতে হবে রিডিরেক্ট। হ্যাঁ, আমি সব ইউজগুলো করলাম। রিকোয়েস্ট নিলাম, দেন ডাটা একটা অ্যারে নিচ্ছি, দেন ডাটা অ্যারের মধ্যে আমরা নিচ্ছি কাস্টমার নেম, যেটা রিকোয়েস্ট থেকে আমি রিড করছি কাস্টমার নেম। Okay, then email address, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমরা কি করে রাখবো, MD5। ওকে, সো সব ডাটা আমাদের হাতে আছে। এবার ডিবি স্কোপ টেবিলের নাম হচ্ছে কাস্টমার, তারপরে কি করতে হবে, ইনসার্ট $ডাটা। কিন্তু এবার আমি শুধু ইনসার্ট বলবো না, ইনসার্ট গেট আইডি বলবো, যাতে ডেটাবেসে ডাটা ইনসার্ট হওয়ার পরে একটা আইডি রিটার্ন করে। আমরা ফাংশনটা একটু দেখে নেই laravel.com থেকে। হ্যাঁ, এই যে MD5 করে দিয়েছি। না, এটার কোনো ডিক্রিপশন নেই MD5 এর। কে বলছেন, বলেন। না, বিক্রিপ্ট ইউজ করছি না, আমরা MD5 ইউজ করছি, ঠিক আছে। আমি ম্যানুয়াল থেকে
ওই ফাংশনটা আমরা একটু দেখে নেই ডেটাবেসের কোয়েরি বিল্ডার ফাংশনটার নাম হচ্ছে ইনসার্ট গেট আইডি খেয়াল করেছেন এই ফাংশনটার কাজ হচ্ছে যে যখনই কোনো কিছু ইনসার্ট করবে ওই টেবিলের প্রাইমারি কিটা সে রিটার্ন করে দেবে সো আমরা এখান থেকে যেটা করতে চাচ্ছি যে যখনই কাস্টমার ইনসার্ট হয়ে যাবে কাস্টমারের আইডিটা আমরা এখানে রিটার্ন করে নিব এবং এই আইডিটা আমরা সেশনে সেট করে তাকে আমরা লগইনও করিয়ে দিব আমরা লগইন করার সময় কি করি আইডিটা সেশনে নিয়ে ওইটাই তো বারবার চেক করি যে সে লগড ইন করে আছে কি নেই ওকে তো যেহেতু আমরা এখান থেকে আইডিটা পেয়ে যাব দেন আমরা তাকে লগড ইন করে নিব বেসিক্যালি তাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে সাইট আছে সাইটের একটা পার্টিকুলার লোকেশনে যে লাইক এখানে যেখানে যে সার্চ বক্স দেখাচ্ছে টেমপ্লেটের এর আশেপাশে বা যে কোনো জায়গায় আমি একটা নাম শো করাতে চাচ্ছি ঠিক আছে আর এই সাইন ইন সাইন আপের যে জায়গাটা আছে এটাকে আমি জাস্ট লগ আউট করে দিব পেজটাকে বাদ দিয়ে দিতে চাচ্ছি ওকে সো বেটার হচ্ছে পেজের জায়গায় ব্র্যাকেটে তার নামটা দিয়ে দিব এবং এই জায়গায় সাইন ইন সাইন আপের জায়গায় লগ আউট চলে আসবে যখন সে লগড ইন হবে ওকে এবং এই মাঝের যে জায়গাটা আছে মাঝের জায়গাটাতে আমরা তাকে বিলিং ইনফরমেশন দেওয়ার জন্য একটা ফর্ম দিয়ে দিব যে এটা তোমার বিলিং অ্যাড্রেস দেয়ার ফর্ম সো আমরা কাস্টমারের আইডি যখন পেয়ে যাব তখন আমরা সেশনে সেশন স্কোপ পুট কাস্টমার আইডি এবং এটা পুট করব কাস্টমার আইডিটা এবং কাস্টমারের নেমটা দেন রিটার্ন করব রিডিরেক্ট টু চলে যাবে বিলিং অ্যাড্রেসে সো আমাদের বিলিং অ্যাড্রেসের একটা পেজ তৈরি করতে হবে আমি এখান থেকে সরাসরি বিলিং অ্যাড্রেসটা দিয়ে দিতে পারতাম ওকে বাট বিলিং অ্যাড্রেসের পেজটা লোড করে দিতে পারতাম বাট বিলিং অ্যাড্রেসের পেজটা লোড না করার কারণ হচ্ছে একটু খেয়াল করেন আমরা বিলিং অ্যাড্রেস পেজটাতে রেজিস্ট্রেশন করার পরেও যাব আবার লগইন করার পরেও যাব তাই না সো একটা ফাংশন আকারে লেখা থাকলে কোডটা রিইউজ করা সম্ভব হবে এবং প্রজেক্টে অন্য কেউ ইউজ করতে চাইলেও সেটাকে ইউজ করতে পারবে সো আমরা একটা বিলিং অ্যাড্রেসের পেজ বিলিং অ্যাড্রেসের পেজ আমি বানিয়ে নিলাম
ওকে, দেন আমরা বিলিং অ্যাড্রেসের অ্যালাইসটা কি ছিল আমাদের? বিলিং হাইপেন অ্যাড্রেস এবং ফাংশনটা হলো বিলিং অ্যাড্রেস। সো আমরা যখন রেজিস্ট্রেশন করছি এটা তো পোস্ট হবে, তাই না? বিলিং অ্যাড্রেসটা গেট হবে। সো চেক আউট কন্ট্রোলারে আমরা বিলিং অ্যাড্রেসের একটা ফাংশন লিখে দেই, পাবলিক ফাংশন বিলিং অ্যাড্রেস। নাও এখন আমরা একটা পেজকে লোড দিব, বিলিং অ্যাড্রেস নামে। সো বিলিং নামে একটা পেজ আমরা বানাবো এবং এটা মাস্টারের মধ্যে লোড করব, ঠিক আছে? সো নাও আমরা বিলিং পেজটা চেক আউট পেজটাকে মতো করেই বানাবো। রিসোর্স ভিউ পেজ চেক আউট, এটাকে আমি ফাইল থেকে সেভ অ্যাজ করে নিচ্ছি। কোন পেজটা আমি নিয়ে আসি? কন্ট্যাক্ট পেজ কেন? আমি নিয়ে আসবো হচ্ছে চেক আউট পেজ। হ্যাঁ, চেক আউট পেজটাকে আমি সেভ অ্যাজ করি। চেক আউট পেজটাকে সেভ অ্যাজ করে আমি বলছি বিলিং সেভ। লগ ইনের পোর্শনটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। I hope যে রেজিস্ট্রেশন হবে এবং আমাদের এই ফর্মটা চলে আসবে। Let's see. Shahil Alam, email alam@gmail.com, 6টা 1 দিয়েছি। রেজিস্ট্রেশনে এরর আসে, does not have a default value। বাকি ফিল্ডগুলোকে নলেবল করে দিতে হবে। নাল অ্যালাউ করে দিতে হবে, একটু খেয়াল করেন।
যদি শাবাব আমাদের হেল্প করেছে, সে আমাদের নালেবল করে দিতে হবে মাইগ্রেশনের সময়। এটা বেসিক্যালি ফাইলে লিখতে হবে। ওকে, আমাদের যে মাইগ্রেশন ফাইলটা আছে সেখানে ফিল্ডগুলোর পাশে নালেবল করে দিতে হবে। আর আমরা যখন ডেটাবেস টেবিলটাতে আছি, ডেটাবেস টেবিলটাতে আমরা চেঞ্জ করে এখানে নো লেখা আছে, নালটা অ্যালাউ করে দিতে হবে যদি আমরা ডেটাবেস থেকে করি। সো অ্যাড্রেস টিক মার্কস ওকে, নাল আমি অ্যালাউ করে দিচ্ছি। ক্রিয়েটেড অ্যাডের ডিফল্ট একটা ভ্যালু আমরা সেট করে দেই, এটা হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প। ঠিক আছে, সো এটা যখন আমরা সেভ করব, এরপরে যখন আমরা ডাটা দিব, যেহেতু ওই ফিল্ডগুলোতে কোনো ভ্যালু আসছিল না, ইমেল অ্যাড্রেস থেকে শুরু পাসওয়ার্ড পর্যন্ত ভ্যালু আসে, মোবাইল অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ ভ্যালু আসে না, দ্যাটস ওয়াই এররগুলো দিয়েছিল। এখন এগুলোকে সব আমরা ইয়েস করে দিয়েছি যে নাল ভ্যালু অ্যাকসেপ্ট করবে। লেটস চেক। দেন লগ ইন। দেখেন লগ ইন হয়ে বিলিং অ্যাড্রেসের জন্য যে পেজটা হওয়ার কথা সেটাই আসছে, যদিও ওটার আমি ভেতরের ভ্যালুগুলো চেঞ্জ করি নাই। এখন একটু চেঞ্জ করব, বাট তার আগে আরো কিছু কাজ আছে। বিলিং ইনফো করে দেই। এই জায়গাটা একটু পরিবর্তন করব আমরা। এটা আছে বেসিক্যালি মাস্টার পেজে, আমরা মাস্টার পেজটা খুলি। এটাকে একটু ঠিক করে নেই। দেখেন এখানে আমরা ফার্স্টেই এখানে কাস্টমারের আইডিটা আমরা সেশন থেকে গেট করি। কাস্টমারের আইডি, তারপর ইফ স্টেটমেন্ট দেই কাস্টমার আইডি, কাস্টমারের আইডি যদি থাকে দেন উপরের অংশটা এলস নিচের অংশটা।
নিচে কি চেক আউটটা, আদারওয়াইজ এটা হবে লগ আউট। ওকে, আর এই এলআই এর ভেতরে যখন লগ ইন করছি তারপরে আর কি, সো এখানে আমরা ইকো দিয়ে দিব সেশন স্কোপ গেট কাস্টমার নেম। বোঝা গেল কিনা? যেহেতু আমরা এই ব্র্যাকেটটা স্টার্টই করি নাই, দ্যাটস ওয়াই এরর আসে। এইবার দেখেন, যেহেতু আমরা লগ ইন করার সময় সেশন ছিল, এই যে লগ আউট অ্যান্ড উপরে চলে গেছে যদিও এই লেখাটা, কেন জানি না, প্রবাবলি এটা অ্যাঙ্করের মধ্যে দিতে হবে, তাহলে ঠিক হবে। আই হোপ এবার ঠিক আছে। স্টিল নামটা উপরের দিকে চলে গেছে। যে এইগুলো দিতে হবে না? What is this? এত নয়েজ কেন? এইবার আসছে। হ্যাঁ, লগ আউট হলে কিন্তু বাইরে চলে যাবে। এবার মূলত বিলিং ইনফো, যেহেতু একটু খেয়াল করেন এই জায়গায় বেশ কিছু কাজ আছে। আমরা যা দেখতে পাচ্ছিলাম যে রেজিস্ট্রেশনের পরে স্ট্রেট ফরওয়ার্ড ডেটাবেজে সেভ করে আমরা রিটার্ন করেছি আইডি রিটার্ন করেছি। যদি আইডি পাই দেন সেশনে ডাটা পুট করে বিলিং এ চলে যাচ্ছি। বিলিং এ এসে আমি বিলিং এর পেজটা লোডও করেছি এবং মাস্টারের ভেতরে চেকিং দিয়ে আমি লগ ইন লগ আউটের প্রসেসটাও করেছি। এখানে সাথে সাথে আরেকটা কাজ করতে হবে যে যখন আমি বিলিং এ আসি তখনই আমাদের এই যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা আরেকটু লম্বা হবে, এই কাস্টমার নেম ইমেল অ্যাড্রেস থাকবে। কাস্টমার নেম এবং ইমেল অ্যাড্রেসটা বাদ দিয়ে দিব বেসিক্যালি। এখানে চলে আসবে হচ্ছে তার মোবাইল নাম্বার, তার অ্যাড্রেস, তার সিটি, কান্ট্রি এবং জিপ কোড। ঠিক আছে, বাকি যে ফিল্ডগুলো ছিল সেই ফিল্ডের ডাটাটা আমরা এখন নিয়ে নিব, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি এবং জিপ কোড। সো এই 5টা ফিল্ডের ডাটা নেয়ার জন্য এখানে আমরা ফর্মটা সামনে দিব। তো এই ফর্মটাকে আমরা একটু এডিট করে ফেলি। মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, country,
এরপরে আসবে জিপ কোড। আর বাটন টেক্সটটা আমরা দিয়ে দিলাম সেভ বিলিং ইনফো। ওকে, দেখেন এই আইকনগুলো বাদ দিয়ে দেবেন। ওকে, তো এই যে আইকনগুলো আছে না, এই আইকনগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন, কারণ মোবাইল নাম্বারের সাইন এটা না, ইমেল অ্যাড্রেসের সাইন কিন্তু এটা না, তাই না? তো জাস্ট আমি কপি পেস্ট করেছিলাম বলে আইকনগুলো রয়ে গেছে। এই যে লকের সাইনগুলো কিন্তু রয়ে গেছে। সো আমি এটা এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। সো প্রবাবলি এটা ফন্টাসাম, সো সেখান থেকে পাওয়া। আমি বাদ দিয়ে দিলাম। এবার এই ফর্মের ডাটা সেভ করার জন্য সেভ বিলিং একটা ফাংশনে আমাদের যেতে হবে। যদি আমি সেভ করছি, আলটিমেটলি এটা আপডেট হবে। পোস্ট সেভ বিলিং সেভ বিলিং ফাংশনটা ঠিক এভাবে হবে। সরি, হ্যাঁ, সেভ বিলিংই আমরা বলছি। পাবলিক ফাংশন সেভ বিলিং বাট এটা কাছাকাছি সেভ কাস্টমারেই যাবে। বাট এটা হবে আপডেট। এখানে কাস্টমার নেম না হয়ে হবে কি মোবাইল নাম্বার। আমি এডিট করে ফেলছি সবগুলো ফিল্ডকে, যেহেতু আমি সেভ কাস্টমার থেকে কপি করে এনেছি। অ্যাড্রেস সিটি কান্ট্রি
জিপ কোড। দেখেন ফিলগুলো যদি আমি করেছি, এখন সেভ করার পর আমি ক্লাসও লিখেছি, বাট এখানে একটা ভুল আছে। কে বলতে পারে? ভুলটা বলেন। হ্যাঁ, আহমেদ ঠিক বলেছে যে কাস্টমারের আইডি তো আমি দেই নাই, কাকে আপডেট করছি আমরা? স্বাধীন কি বুঝতে পেরেছে? পারে নাই? ওকে, একটু দেখেন। আমাদের কাস্টমারের আইডিটা তো লাগবে, তাই না? সো আমি যখন এই ফর্মে আছি, আমাদের কাছে কি কাস্টমার আইডি আছে না, যেটা সেশনে? এটা আমরা এই ফর্মের বিহাইন্ডে হিডেনে রেখে দিব, দেন ফর্মের সাথে পাস করাবো। সো আমি এই মোবাইল নাম্বারের এখানেই একটা যদি ইনপুট বক্স করি এবং এটাকে আমি বলি কাস্টমার আইডি, এবং যেটা হবে বেসিক্যালি হিডেন ভ্যালু, এখানেই যদি আমরা ভ্যালুর মধ্যে পিএসপি দিয়ে ইকো করে দেই সেশন থেকে নিয়ে কাস্টমারের আইডিটা, তাহলে কি হবে না? কাস্টমারের আইডি এই ফর্মে হিডেন হয়ে গেল। একটু চেক করেন এখন কি অবস্থায় আছে। 1 শো করছে। হিডেন করে দেই, মিস্টেক ছিল। এখন কিন্তু দেখা যাচ্ছে না, আইডি কিন্তু আছে। না, এবার যদি আমরা সেভ করি, তাহলে এখানে এসে আমাদের আইডিটাও পাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে আমি কাস্টমারের আইডিটাকে ডাটার মধ্যে না রেখে নর্মালি ভেরিয়েবল আকারে রেখে দিব, এবং এটাকেই পরবর্তীতে আমি কন্ডিশন হিসেবে ইউজ করব। where কাস্টমার আইডি কমা ডলার কাস্টমার আইডি। বোঝা গেল? কে কে বোঝে নাই? আমরা কে কে বুঝি নাই? কে বোঝে নাই? সবাই বুঝছে? স্বাধীন কি বুঝতে পেরেছে? স্বাধীন তো মুখে হাত দিয়ে আছে, কিভাবে বুঝলো? আচ্ছা, এবার আমরা একটু চেক করে দেখি যে আদৌ কাস্টমারের ইনফরমেশনটা আপডেট
হচ্ছে কিনা, এবং এরপরে আমাদের একটা পেজকে লোড করতে হবে। আমাদের এখন এই পর্যন্ত হলে একটা সাদা পেজ এসে দাঁড়াবে। হ্যাঁ, ডাটা আপডেট করার পর একটা সাদা পেজ এসে দাঁড়াবে। তো আমরা সেভ করি, আপডেট করি অ্যাকচুয়ালি। আমাকে আনডিফাইন্ড ভেরিয়েবল বলেছে রিকোয়েস্ট, হওয়ারই কথা, তাই না? কেউ ভুলটা ধরে নাই। কেউ বলবে না, স্বাধীন বলবে। বলেন ভুলটা কি? স্বাধীন বলেন। হ্যাঁ, স্বাধীনের পাশের জন বলেন। কৃষ্ণ বলেন। কে বলল? কৃষ্ণ বলেছে। ওকে, তাহলে এখানে আমাদের লিখতে হবে কি, রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট। আচ্ছা, একটু খেয়াল করেন, এই ফিল্ডের টাইপ পাসওয়ার্ড রয়ে গেছে, খেয়াল করেছেন? ডটেড আসছে। ওকে, ফর্মটা এই অবস্থায় আছে। আবারও এরার। মোবাইল নাম্বার। ওকে, আমরা একটু চেক করি আমাদের কি ডেটাবেসে ফিল্ডের নাম কি মোবাইল নাম্বার নেই। শুধু কি আছে মোবাইল, তাই না? সো আমরা ফিল্ড লিস্টের এখানে একটু পরিবর্তন করি। আমাদের ডেটাবেসে মোবাইল আছে, সো এখানে মোবাইল করে দিলাম। বিলিং এর এই ফিল্ডটাতেও আমি মোবাইলই রাখছি। কি হলো?
কোড নামে কোনো কিছু আছে? ইন্টারেস্টিং। জিপ কোড হবে, আর কোড লিখলো কে? আমি লিখেছি না? এবার এরর আই হোপ গেছে, অনেকগুলো এরর আসছিল। লেটস চেক। এবার সেভও হয়েছে, মানে আপডেট হয়েছে, একটু দেখি। একটু খেয়াল করেন, আগ পর্যন্ত পাসওয়ার্ড ছিল, এরপরে এই ফিল্ডের ভ্যালুগুলো এইমাত্র আপডেট হলো। সো আমাদের হাতে কিন্তু এখন বিলিং অ্যাড্রেস আছে। ঠিক একইভাবে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা শিপিং ফর্মটা তার সামনে নিয়ে আসব এবং শিপিং এর ডাটাটা দিতে বলবো। ওকে, তো শিপিং এর ফর্মটা আমরা তৈরি করে ফেলি, তাই না? শিপিংটা কি, কে বলতে পারে? বলেন শিপিংটা কি, আহমেদ বলেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ, প্রোডাক্টটা যে অ্যাড্রেসে যাবে সেই অ্যাড্রেসটা। সো বিলিং অ্যাড্রেস যিনি কিনছেন, শিপিং অ্যাড্রেস সেম হতে পারে, আবার ভিন্ন হতে পারে। এই কারণে শিপিং অ্যাড্রেস নামে আরেকটা ফিল্ড তৈরি করা হয়ে থাকে, আর একটা টেবিল বেসিক্যালি তৈরি করা হয়ে থাকে, এবং এটা মোরালেস বিলিং টেবিল বা কাস্টমার টেবিলের মতোই, এবং এক্স্যাক্টলি ওই ফর্মগুলোর মতোই। তো আমরা শিপিং এর জন্য একটা রাউটস বানাচ্ছি, অলরেডি বানিয়েছি, একটা ফাংশনও আমরা লিখব। শিপিং শিপিং সো শিপিং হলো, শিপিং এর পেজটা এখনো আমাদের বানানো হয় নাই। টেবলেট ফাইল আমরা লিখছি শিপিং ডট ব্লেড ডট পিএসপি। এটা বিলিং এর মতোই, কিছু এক্সট্রা ফিল্ড আসবে। এটা শিপিং ইনফো, এটা সেভ, ফাংশনটা হবে সেভ শিপিং। মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ সবই থাকবে। অ্যাডিশনাল চেক আউটের এখানে যে নাম ধামগুলো আছে, নাম আর ইমেল, সেটাও যুক্ত হবে।
তার মানে শিপিং এর নাম, শিপিং এর ইমেল এটাও ডিফারেন্ট আসতে পারে। সো কি কি আসলো এখানে? কাস্টমার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার থেকে শুরু করে সবকিছু। সেভ শিপিং, ফর্মটা হবে সেভ শিপিং, আর উপরেও লেখা আছে শিপিং ইনফো। লেটস চেক। আমরা বিলিং এর পরে আমরা আবার কিন্তু ধরেন আমি একটু পরিবর্তন করলাম মোবাইল নাম্বারটা, লাইক যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলাম। এবার আই থিংক কি হলো, এই যে শিপিং সে রিডিরেক্ট হয়েছে, বাট আই থিংক আমরা রাউটসে ভুল করেছি, এটা পোস্ট হয়ে গেছে। এটা কি হবে? গেট। সো এবার ঠিক আছে, গেট পাবে এবং আমাদের শিপিং ইনফরমেশনের জন্য ফর্ম চলে আসছে। এবার আমাদের কি করতে হবে? শিপিং ফর্মটা বানাতে হবে, মানে শিপিং টেবিলটা বানাতে হবে। সো আমরা artisan make migration কি করব? create tbl shipping table hyphen create equal shipping। মাইগ্রেশন টেবিল হয়েছে। এখানেও একটু চুরি করতে হবে, কারণ দুইটা মাইগ্রেশন টেবিল অলমোস্ট সেম, কাস্টমার আর শিপিং অলমোস্ট সেম। উপরের আইডিটা শুধু শিপিং, শিপিং নেম, আর এটা হবে শিপিং আইডি। ওকে, এছাড়া সবকিছু সেম। আরেকটা জিনিস আছে, পাসওয়ার্ড এখানে থাকবে না। বিলিং এ যেমন পাসওয়ার্ড আছে, এখানে কোনো পাসওয়ার্ড নেই। ওকে, এই হলো আমাদের বলতে পারেন যে আমাদের মাইগ্রেশন ফাইলটা। আমি পিএসপি artisan migrate কমান্ড দিলাম। টেবিলও ক্রিয়েট হয়েছে।
শিপিং টেবিল, কোনো ডাটা নেই। এবার আমাদের এই শিপিং ইনফোটা সেভ করার পালা। আজকে কিন্তু এতটুকুই হবে, ডাটাটা সেভ পর্যন্ত। দেন নেক্সট ক্লাসে চলে আসবে পেমেন্ট, এবং ইনশাআল্লাহ আমরা ওই দিনকে পেমেন্ট মেথডও দেখব। ওকে, তো কি কি হচ্ছে, ডাউন না, আমরা এখানে আপ করে অলরেডি টেবিলে ডাটা দিয়েছি। শিপিং ব্লেডটাও আমাদের কাছে আছে, মাস্টারও ঠিক আছে। চেক আউট কন্ট্রোলার, রাউটস, শিপিং ব্লেডে আমরা সেভ শিপিং বলেছি, এটা একটা পোস্ট হবে, পোস্ট রাউটস হবে, সেভ কি হবে, শিপিং, সেভ শিপিং। পাবলিক ফাংশন সেভ শিপিং। রিকোয়েস্ট এটা অলমোস্ট ঠিক এরকম হবে। একটা ব্যতিক্রম আছে, ওটা আমি ঠিক করে নিচ্ছি। বলেন, বুঝি নাই, বলেন আরেকবার। হ্যাঁ, না, শিপিং এর সাথে কাস্টমারের জয়েনিং হবে না। কাস্টমারের জয়েনিং, শিপিং এর জয়েনিংটা হবে হচ্ছে অর্ডারের সাথে, শিপিং রিলেটেড টু অর্ডার। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমি যখনই শিপিং টেবিলে ডাটা ইনসার্ট করব, শিপিং এর আইডিটা আমি নিয়ে নিব এবং ওই আইডিটাকে আমরা সেশনে রেখে দিব। সেশন স্কোপ পুট শিপিং আইডি ডলার শিপিং আইডি। ধরতে পেরেছেন শাবাব? কারণ এই আইডিটা আমি নিয়ে নিব, পেমেন্ট হলে পেমেন্টের আইডিটা নিয়ে নিব, কাস্টমারের আইডি অলরেডি আমাদের সেশনে আছে, সব মিলিয়ে চলে যাবে কোথায়? অর্ডার টেবিলে। অর্ডার হচ্ছে আমাদের মূল সেন্ট্রাল টেবিল, যার সাথে রিলেশন হবে সবার। ওকে, কি নড়ে গেছে? হ্যালো, আচ্ছা, আমি স্ক্রিনটা আবারও দিচ্ছি। আমরা তো কলে আছি, রাইট?
আচ্ছা, আমি কলটা কেটে আবারও দিচ্ছি। ওকে, এবার আসছে লোডিং। তো শিপিং নেমের একটা এরর আসছে। ওকে, কারণ আমরা যেহেতু কাস্টমার থেকে কপি করেছিলাম ওইটার পরিবর্তন করি নাই। এখনো লোডিং, আবার আটকে যাবে। যাই হোক, এই যে কাস্টমারের নামটাকে আমি শিপিং নেম দিয়ে পরিবর্তন করে নিলাম, কারণ কিছুক্ষণ আগে একটা উপস মেসেজ এসেছে। এবার দেই, সাদা পেজ আসলেই শেষ। আবারও উপস এসেছে, শিপিং নেম ক্যানট বি নাল। ওকে, বুঝতে পেরেছি। ফিল্ডের নাম পরিবর্তন হয়েছে। দেন সেভ। পেমেন্ট, খেয়াল করেছেন যে কিন্তু পেমেন্টে রিডিরেক্ট হয়েছে, তার মানে সেটা খোঁজার চেষ্টা করেছে। সো আমরা পেমেন্ট কিন্তু এখনো করিই নাই, সো ইটস ওকে নাও। সো আই থিংক এখানে আমাদের ডাটা আসবে। হ্যাঁ, যে ডাটা এসেছে। ওকে, তো আজকে যে টার্গেটটা ছিল যে আমি শিপিং পর্যন্ত যাব, আমরা কিন্তু ফাইনালি শিপিং সেভ করেছি। এবং এটা সেভ হওয়ার পর যে এররটা আসলো পেমেন্টের, এখানে বেসিক্যালি একটা পেমেন্টের ফর্ম শো করবে। হিট করলে এপিআই ইন্টিগ্রেশন হবে, এপিআই এর মাধ্যমে পেমেন্ট হবে, দেন ডেটাবেসে অর্ডার সেভ হবে, ইমেল হবে। সো এখানে তিনটা ক্লাস আলোচনা আছে এই একই জায়গাতে। সো এর পরের যে ক্লাসগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন, যেটা আপনারা এর আগে করেন নাই। সো যারা প্রথম প্রথম ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, ই কমার্সে আসার পেছনে এই যে ভাইটাল যে পজিশনগুলো রয়েছে, যে কিছু নতুন টপিক ইন্ট্রোডিউস করা যায় এই ধরনের প্রজেক্টে, দ্যাটস ওয়াই কিন্তু ই কমার্সটা করা। আর ই কমার্সের যে দুই তিনটা ক্লাস হলো, সেখানেও একটা ভাইটাল বিষয় দেখানো হয়েছে, কিভাবে একটা ভেন্ডর আমরা ইনস্টল দিয়ে সেটাকে ইউজ করতে পারি। সো সবকিছু মিলিয়েই কিন্তু পরবর্তী সকল ক্লাসই ইম্পর্টেন্ট। সো আজকে আমাদের যে 17টা ক্লাস হলো, এরপরে আমরা 6টা ক্লাস পাচ্ছি এবং এই 6টা ক্লাসের জন্য আমরা 3 সপ্তাহ ইউজ করব, বিকজ প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে, সোমবার এবং বুধবার। শনিবারের ক্লাসটা অফ থাকবে। আমি প্রতি সপ্তাহে আপনাদের যে প্রজেক্ট অ্যাসাইন করা আছে সেটার আপডেট দেখব। সো নেক্সট উইকে আমি যে সোমবারের ক্লাসটা, সেই সোমবারের ক্লাসে প্রত্যেকের প্রজেক্টের টেমপ্লেট মাস্টারিং, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং ব্যাক এন্ড লগইন যেটা, সেটা আমি চেক করব। উইথ ই কমার্সের যে অবস্থা থাকবে সে পর্যন্ত আপনাদের আপ টু ডেট থাকতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? তাহলে যার যে প্রজেক্ট রয়েছে, সম্ভবত শাবাব ওই দিন ছিলেন না, শাবাব ছিল। সো আপনি কি প্রজেক্ট করছেন? হ্যাঁ, আপনার তো কোনো প্রজেক্টই অ্যাসাইন হয় না, ওদের তো প্রজেক্টের নাম দিয়ে দেওয়া হয়েছে।
আপনি একটা প্রপোজ করবেন, দেন আমি ওখান থেকে আপনাকে বলবো যে ওইটা আপনি করবেন না অন্য কোনো কিছু করবেন। কার কি প্রজেক্ট দেয়া আছে একটু বলেন তো, আবার বলেন। আহমেদ বলেন। সরি, সোশ্যাল নেটওয়ার্ক। জুবায়ের? ওকে। কৃষ্ণ? হ্যাঁ, রিয়েল এস্টেট। সাইফুল ছিল না, সাইফুলকে প্রজেক্ট দিতে হবে। আর হচ্ছে ওই স্বাধীন। ওকে, আর পাশের জনের নাম যেন কি? হ্যাঁ, ট্যুরিজম, ট্যুরিজম। ওকে, তাহলে শাবাব আপনি আমাকে একটা প্রজেক্টের নাম প্রপোজ করবেন, ইমেলে দেবেন, আমি ওকে বললে আপনি আমাকে ইমেলে না আমাকে স্কাইপিতে দেবেন, আমি ওকে বললে ওইটা শুরু করবেন। ওকে ওকে, আমি এখন ভিডিওটা এবং কোডটা ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি। আপনার ম্যাডাম আছে অফিসে, ম্যাডামের ড্রপ বক্সে দিচ্ছি, আপনাদের নিয়ে দিয়ে দিচ্ছে, দেন আপনারা পেন ড্রাইভে নিয়ে নেন। ওকে, ঠিক আছে। ওকে দেন, আজকে এখানেই শেষ।